ফের কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার 18 ফেব্রুয়ারি কলকাতায় আসছেন অমিত শাহ। বুধবার কলকাতা এয়ারপোর্ট থেকে কপ্টারে মায়াপুরে ইস্কনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এবার শাহের সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। তার অন্যতম কারণ হলো রাজ্যে এখন বিভিন্ন বোর্ডের পরীক্ষা চলছে। দুপুর 1:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চলে যাবেন মায়াপুর। সেখানে ঘন্টা দুয়েক থাকার কথা তার। বিকেলে মায়াপুর থেকে কলকাতায় ফিরবেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি ফিরে যাবেন তিনি। তবে সূত্রের খবর, শাহের কলকাতা সফরের আগে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে 1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৈঠকে আসন্ন বিধানসভা ভোটে রাজ্য বিজেপির সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি ছবি তুলে ধরেছেন তিনি। তবে সূত্রের খবর, কলকাতা ও শহরতলির 28টি আসনে সমীক্ষা চালায় দিল্লির বেশ কয়েকটি সমীক্ষক সংস্থা। সেই সমীক্ষক সংস্থার রিপোর্ট কিন্তু বিজেপির পক্ষে অশনি সংকেত বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, সেই সমীক্ষক রিপোর্টগুলির ইঙ্গিত এই 28টি আসনের মধ্যে 4টি বাদে বাকি আসনগুলিতে বিজেপির ভালো ফল করা মুশকিল। এই সংক্রান্ত রিপোর্ট নিয়ে শাহের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়, অমিত শাহ নাকি এই 28টির মধ্যে 20টি আসন দখলের টার্গেট শুভেন্দু অধিকারীকে বেঁধে দিয়েছেন। এছাড়া 2019 থেকে 2024 পর্যন্ত 70টি আসন রয়েছে। আসনগুলিতে একবারও হারেনি বিজেপি। সেই আসনগুলি নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার। এছাড়া বৈঠকে নাকি শাহকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন রাজ্যে 39 থেকে 40% ভোট এখনো বিজেপি ধরে রাখতে পেরেছে বলেই শাহকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এ বিষয়ে আমরা বিস্তারিত শুনবো আমাদের প্রতিনিধি সুজয় ঘোষের একটি রিপোর্ট। দিল্লিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রায় 1.5 ঘন্টা বৈঠক হলো। রাজনৈতিক মহল মনে করছে যে কি এমন জরুরি বিষয় ছিল যেখানে বুধবারই একদিনের ঝটিকা সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেটা জানা যাচ্ছে যে তিনি কলকাতা বিমানবন্দর থেকে তিনি পৌঁছে যাবেন নদিয়ার ইস্কন মন্দিরে। সেখানে প্রভুপাদের 150 বর্ষপূর্তি উপলক্ষে একটি কর্মসূচিতে তিনি সেখানে যোগ দেবেন। ইস্কনের সন্ন্যাসীদের সঙ্গে তার একটি বিশেষ সাক্ষাৎ করার কথা রয়েছে এবং সেখানে তিনি ইস্কন মন্দিরে যেরকম তিনি থাকবেন, বেশ কিছুক্ষণ থাকবেন, তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাবেন এবং ঠাকুরের যে ভোগ বিতরণ হয় সেই ভোগ বিতরণেও অংশ নেওয়ার কথা আছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ভোগ গ্রহণ করবেন সেটাও জানা যাচ্ছে। যেটা সূত্রের খবর যে যেহেতু এই মুহূর্তে রাজ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, অন্যান্য বিষয়েরও পরীক্ষা চলছে, সেহেতু দলীয় মাইক নিয়ে দলীয় কোনো কর্মসূচিতে এই মুহূর্তে পুলিশের একটা নিষেধাজ্ঞা আছে। তো সেই পুলিশি নিষেধাজ্ঞাকে মাথায় রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একেবারে আউটডোর কর্মসূচি বলা যেতে পারে, কোনো সেইভাবে কোনো মাইকিং বা প্রকাশ্য জনসভায় তিনি করছেন না। কিন্তু যেটা নিয়ে এই মুহূর্তে একটা রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে, যেখানে একদিনের ব্যবধানে এ রাজ্যে আসতে পা রাখতে চলেছেন অমিত শাহ, কিন্তু তার ঠিক বলা যেতে পারে 24 ঘন্টা আগে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এইভাবে দফায় দফায় বৈঠক। এবং তাহলে কি এই বৈঠক হলো এবং এই বৈঠকের এতটা কি গুরুত্বপূর্ণ বা কি জরুরি বিষয় ছিল যেখানে একেবারে শুভেন্দু অধিকারীকে ছুটে যেতে হলো দিল্লিতে। যেটা বিজেপি সূত্রে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে কলকাতা শহরতলির যে 28টি আসন আছে সেই 28টি আসন নিয়ে ইতিমধ্যেই দিল্লি থেকে অন্তত 3 থেকে 4টি সমীক্ষক সংস্থা তারা কলকাতাতে বিশেষ সার্ভে করে এবং সেই সার্ভেতে যেটা জানা যাচ্ছে এই 28টি সিটের মধ্যে মাত্র 3-4টি আসন বাদে কোনো আসনেই সেইভাবে বিজেপির জয়লাভ করার ব্যাপারে কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। এবং যেটা জানা যাচ্ছে এই 3-4টি সমীক্ষক সংস্থা তারা এই 28টি বিধানসভা কেন্দ্র, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া এবং বিধাননগর,
থেকে শুরু করে ব্যারাকপুর এবং কলকাতা এবং শহরতলির 28টি বিধানসভা কেন্দ্র রীতিমতো একেবারে চষে বেড়ায় এই 3-4টি সমীক্ষক সংস্থা। এই 4টি সমীক্ষক সংস্থা একেবারে যে রিপোর্ট তুলে দেয়, সেই রিপোর্টে দেখা যাচ্ছে অন্তত 3-4টি সিট ছাড়া কোনো সিটেই সেইভাবে বিজেপির ভালো অবস্থা পাওয়া যায়নি। এটা আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি, এই 28টি আসনের মধ্যে অন্তত 20টি আসন জেতার একেবারে টার্গেট অমিত শাহের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে বেঁধে দেওয়া হয়েছে। এটাও জানা যাচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা জানি 28 তারিখ এ রাজ্যের একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে এবং সেই চূড়ান্ত ভোটার তালিকার আগে এই মুহূর্তে রাজ্যের একটি সামগ্রিক রিপোর্ট অমিত শাহের হাতে তুলে দিলেন শুভেন্দু অধিকারী। যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী অমিত শাহকে যেটা জানিয়েছেন যে 28 তারিখ একটা রাজ্যের ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন এবং শেষ পর্যন্ত কি হয়, এই 28 তারিখে কত সংখ্যক নাম বাদ হয় এবং যেটা বিজেপির পক্ষ থেকে বা শুভেন্দু অধিকারী যেটা দাবি করে আসছিল প্রায় 1 কোটি বা 1.5 কোটি নাম বাদ যেতে পারে বা যদি যখন এই চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখ বের হবে তারপর একটা এ রাজ্যে একটা অস্থিরতা তৈরিরও একটা সম্ভাবনা বা একটা আশঙ্কা করা হচ্ছে বা আগামী দিনে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির আগামী দিনে রণকৌশল কি হবে। অন্যদিকে আমরা যেটা জানতে পাচ্ছি যে 294টি আসনের মধ্যে শুভেন্দু অধিকারী ফের একটি নতুন রিপোর্ট তুলে দিয়েছে। সেখানে যেটা জানা যাচ্ছে যে এই রকম 70টি আসন আছে 294টি আসনের মধ্যে, যেখানে 2019 থেকে শুরু করে 2024-এর লোকসভা নির্বাচন পর্যন্ত একবারও এই আসনগুলোতে বিজেপি হারেনি। তো সেই আসনগুলোকে ধরে রাখতে বলা যেতে পারে অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে। অন্যদিকে এটা জানা যাচ্ছে, এটা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এটা বলা হয়েছে যে এখনও পর্যন্ত 2019, 2021, 2024-এ বিজেপি তাদের যে ভোট ব্যাংক অন্তত 39 থেকে 40% ভোট তারা এখনও পর্যন্ত ধরে রেখেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক প্রকল্প, ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পে একটা ব্যাপক সমর্থন দেখা গিয়েছে, লম্বা লাইন দেখা গিয়েছে। তো এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর দীর্ঘ বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার 18 ফেব্রুয়ারি কলকাতায় আসছেন অমিত শাহ। বুধবার কলকাতা এয়ারপোর্ট থেকে কপ্টারে মায়াপুরে ইস্কনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এবার শাহের সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি, তার অন্যতম কারণ হলো রাজ্যে এখন বিভিন্ন বোর্ডের পরীক্ষা চলছে। দুপুর 1:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চলে যাবেন মায়াপুর, সেখানে ঘন্টা 2 থাকার কথা তার। বিকেলে মায়াপুর থেকে কলকাতায় ফিরবেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি ফিরে যাবেন তিনি। তবে সূত্রের খবর, শাহের কলকাতা সফরের আগে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে 1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।